শেষের এই দিনগুলোতে যেন এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছে হৃদয়ে। একদিকে বিদায়ের বেদনা, অন্যদিকে নতুন পথ চলার উদ্দীপনা। এই কর্মস্থল যেখানে প্রায় একটা বছর কাটলো, এই কয়েকটা দিন মনটা প্রচণ্ড বিষণ্ণ থাকবে আমার। এই শিশুগুলো যারা শুধু শিক্ষার্থী নয় এবং আমার হৃদয়ের একটা অংশ হয়ে উঠেছিল, তাদের ছেড়ে যাওয়া সত্যিই সহজ নয়। ওদের ছোট ছোট অগ্রগতি, একটুখানি হাসি, হাত ধরে শেখানো মুহূর্তগুলো সব কিছু যেন মনের ভেতর এক অমূল্য স্মৃতি হয়ে রয়ে যাচ্ছে। ওদের প্রতিদিনের সংগ্রাম, ছোট ছোট জয়গাথা আমি খুব কাছ থেকে দেখেছি। এক একটা শব্দ উচ্চারণের জন্য একটুখানি আত্মবিশ্বাস নিয়ে ওদের যে নিরন্তর প্রচেষ্টা, তা আমার নিজের পথ চলাকেও নতুন করে শিখিয়েছে। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলোর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে বদলে দিয়েছে, আরও সংবেদনশীল, আরও ধৈর্যশীল করে তুলেছে। আজ যখন ওদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে, মনে হচ্ছে যেন এক একটা শেকড়ে টান পড়ছে হৃদয় থেকে। জানি আমি চলে যাচ্ছি, কিন্তু ওরা থেকে যাবে আমার ভালোবাসার পরিসরে, আমার প্রতিটি প্রার্থনায়। তবে আমি এটাও জানি ওরা অনেক এগিয়ে যাবে, ওদের হাসিগুলো আরও উজ্জ্বল হবে। নতুন জায়গায় যেখানেই থাকি, এই ভালোবাসা, এই শিক্ষা আমার সঙ্গেই থাকবে। বিদায় মানেই তো শেষ নয়, এটা নতুন এক রকমের সংযোগ, যেখানে দূরত্ব থাকলেও অনুভূতি অটুট থাকে। আমার ছোট্ট নক্ষত্রগুলো, তোমাদের প্রতিটা সফলতা আমার জন্য গর্বের হবে। তোমাদের আলো যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে, এই প্রার্থনা রইল। বন্ধুরা, আজকে তোমাদের আমি কয়েকটা কুর্তি দেখাবো যেগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি। ফার্স্টে দেখাচ্ছি এই কুর্তিটা। এটা একদম কটনের ওপরে ব্লু কালারের একটা কুর্তি, একদম সিম্পল, কিন্তু দামটাও প্রচন্ড রিজনেবল। তোমরা ক্লিক করে দেখতে পারো ডেসক্রিপশন বক্সে, মিলিয়ে দেখো। মানে আমি বলছি যে কম মানে সত্যিই কম। ইজি টু ওয়াশ, ইজি টু ক্যারি বলতে পারো। আজকে আমি যে কুর্তিগুলো দেখাচ্ছি সবই একদম বাজেটের মধ্যে। এই কুর্তিটা মোটামুটি 300-র মধ্যে পাবে, এটা আর একটা এরকমই 300 এর মধ্যেই পাবে। তবে এই কুর্তিটা কিন্তু প্রচন্ড গর্জিয়াস লুক, ভেতরে ভেতরে সিকোয়েন্সের কাজ রয়েছে বলে দেখো এরকম চকমক করছে। আর কালার কম্বিনেশনটা রেড আর ব্ল্যাক এর মধ্যে বলে দেখতে খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু একটা জর্জেটের কাপড়, ইজি টু ওয়াশ, একদম হ্যান্ড ওয়াশ। এরপর যেটা দেখাচ্ছি, এটাও একদম পিওর কটনের একটা কুর্তি, হোয়াইট কালারের মধ্যে রয়েছে আর পরে প্রচন্ড আরামদায়ক। আর দেখো খুব সোবার একটা লুকও রয়েছে। এটার সাথে যে কোনো কালারের লেগিংস ক্যারি করা যায়, দেখতে খুব ভালো লাগে। তো এই একটা বলবো, এগুলো কিনলে পরে কেউ ঠকবে না, মানে পরে সত্যি আরাম আর দেখতেও সুন্দর। এরপর আমি আরেকটা কটনের কুর্তি দেখাচ্ছি। দেখো এই কুর্তিটা প্রচন্ড সুন্দর, একদম পিওর কটন, কোন রকম মিক্স নেই, পরে প্রচন্ড আরাম। আর গরম আসছে বলে আমি কয়েকটা কুর্তি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মানে ছাপাটাও খুব সুন্দর। এগুলোর পাশাপাশি তোমাদের একটা মানে একটু স্টাইলিশ কুর্তি বা গাউন দেখাচ্ছি। এটা কিন্তু পুরো জর্জেটের উপরে, আর এটা পরলে প্রচন্ড ভালো লাগে। কালারটা দেখতে পাচ্ছ একদম সোবার, আর ডিজাইনটাও খুব সুন্দর। তো এইটা দেখালাম লাস্ট, খুব সুন্দর দেখতে। এই 5টা যে কুর্তি আর ড্রেস আমি দেখালাম, এগুলো তোমরা ইজিলি বাই করতে পারো অ্যামাজন থেকে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দেওয়া আছে, তো অসুবিধার কিছুই নেই। তো চলো তাহলে, যদি কোনোটা পছন্দ হয় গরমের জন্য কালেক্ট করে রাখতে পারো। চলো বাকি ব্লগটা দেখি। আর বেশি দিন হয়তো এখানে আসা যাওয়া হবে না, তো ভালোই লাগে এখন একটু ফোন বন্দি করে রাখতে প্রাকৃতিক সৌন্দর্যগুলো। আজ এক্সাম ছিল না, সারাদিন ওই খাতা দেখলাম। কাল আবার এক্সাম আছে, কাল আবার আছে প্রচুর খাটনি। খাটনিটা ঠিক আছে, কারণ এটা কিন্তু খুব একটা ম্যাটার করে না, তাই না? তোমরা যারা বোঝার ঠিকই বুঝে যাবে যে খাটুনিটা খুব একটা ম্যাটার করে না। নিশ্চয়ই আনুষাঙ্গিক ব্যাপার আছে যার জন্য কাকুলিদি সুইচ করছে, তাই না? কারণ আবার সেই একটা অন্য স্কুলেই যাচ্ছে। যাই হোক, আমি চাই সব স্কুলেরই ডেভেলপমেন্ট হোক খুব ভালোভাবে। কিন্তু নিজের মনের মতো জায়গায় যেতে পারলে সবারই ভালো লাগে। আমার সেই জন্য একটা মনে মনে একটা দারুণ আনন্দ হচ্ছে। যদি এই বাচ্চাগুলোকে ছেড়ে যাবে বলে একটু মনে বিষাদ তো রয়েছে, আর ওদের মুখগুলো ভাবলেই মনটা খারাপ হয়ে যায়, চোখও ভিজে আসে না বলবো না, এতটাই ইনোসেন্ট ওরা, ওদেরকে ছেড়ে যেতে হবে, এটা ভেবেই খুব খারাপ লাগে। যাই হোক, টোটোর জন্য অপেক্ষা না করে হাঁটছি, এলেই উঠে যাব। আসার পথে আজকে একটু মনটা চেঞ্জ করে নিয়ে বাড়ির দিকে চললাম, মিষ্টি কিনে নিলাম, একটু মায়ের সাথে ভাবছি দেখা করে আসি। এসে চা খেতে খেতে এই যে কথা বলছি। সবাই ভালো আছে এখানে। শোনা তুমি ছাতা বার করেছো কি করতে? মা তোমাদের দেখলে না সেদিন
কিরকম আড্ডা তোমরা দেখেছো? দেখো মশারির ভেতরে মা আর আমি, ওই বাইরে বৌদি। মশা আছে তো থাক, মশারির মধ্যে মা বসেছিল, আমি বাইরে মশারির মধ্যে বসলাম। এই যে হয়ে গেল মার সাথে দেখা, মার সাথে দেখা হয়ে গেল। মার শরীর মোটামুটি ভালোই আছে। তাই এখন চলে যাচ্ছি, বেশিক্ষণ থাকতেও পারবো না, কালকে আবার স্কুল আছে, আর তারপরে আবার পরীক্ষা আছে, এই আর কি কিছু কাজ আছে। সব মশারি দেখতে পাচ্ছ, কিছু একটু মনে করো না। সব জায়গায় এখন কোথাও মশা কম নেই, প্রচুর মশা এখন। মা আবার বাইরে এগিয়ে দিতে এসছে, দেখো বললাম আসতে হবে না, ঘরে থাকো। অন্ধকারও আলো দেখা যাচ্ছে, ফ্ল্যাশ লাইটটা অন করলাম জন্য। চলো তুমি ঘরে যাও মা, আবার যাওয়ার সময় যাবে কি করে? এতটা আসলা। ও তুমি তো বড় কাকুর বাড়িও যাও না দুপুরবেলা? হাঁটো, বাবাটা একটু কমেছে? দেখি এই দেখো, হ্যালো বলো, হ্যালো হ্যালো। কি মুখে দিয়েছো? খোসাটা ফেলেনি না। টাটা কর। আরে আমার আওয়াজ পাইলে আর ঘুম থেকে উঠে পড়বে। সকালে দুপুরে আসি টিভি। তোমার ওরা নিজেরাই পছন্দ করেনি, তাই জন্য নিজেরাই হাত ধরো। গাড়ি আসছে, গাড়ি আসছে, এইখানে দাঁড়াও। কিমা তুমি খালি পাইছো কেন? মাকে বলছি বাড়ি যেতে, মা যাচ্ছে না। দেখো আমাকে কতটা এগিয়ে দেবে বলো, তবে বাড়ি যাবো একা একা। তুমি যাও যাও যাও, আমি এখন চলে যেতে পারবো। যাও, আর যাবা না, ঠিক আছে? টাটা। আসবে পরীক্ষাটা শেষ হলে, পরীক্ষা শেষ হলে আবার আসবে। টাটা। হ্যাঁ ফোন করবো গিয়ে। বাড়ি থেকে বেরিয়ে আবার একটু এটিএম এলাম, তারপরে এখন অটো ধরবো, ধরে অটো সামনে দাঁড়িয়ে আছে। একটু এগিয়ে গেলে না অটো পাওয়া যায়, আমাদের এখানে স্ট্যান্ড থেকে অটো সহজে ছাড়ে না। একটু এগিয়ে এলাম, এই যে অটো দাঁড়িয়ে আছে, উঠবো। চলে এলাম স্টেশনে, স্টেশন থেকে আবার অটো নেবো, নিয়ে বাড়ি। অটো থেকে নামলাম, নেমে আবার একটা দোকান থেকে ছেলের জন্য একটু ক্যাডবেরি নিলাম। ঘরে একটু ক্যাডবেরি স্টক থাকে আমার, হ্যাঁ 2-1টা হলেও, কারণ ছেলে পছন্দ করে বলে। তো ক্যাডবেরি স্টকটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য এই নেমে আবার একটা নিলাম ক্যাডবেরি সিল্ক রোস্ট আমন্ড, নিয়ে এখন যাচ্ছি। বাবা দাম বেড়ে গেছে, 95 থেকে 100 রুপিস হয়ে গেছে যে এই সাইজটা। আমার এই জিনিসটা নতুন নয় জানো তো, এই যে যখন আমি কোনো স্কুলের চাকরি করেছি আজ অব্দি, সেই স্কুলগুলো যদি ছাড়তে হয় কোনো কারণে, তখন মানে বলতে গেলে ওই টাইমটা আমার জন্য প্রচন্ড কষ্টের হয়। যদিও আমি নিজের থেকেই ছাড়ছি, শুধু কষ্টটা হয় ওই বাচ্চাগুলোর কথা ভেবে। বাচ্চাগুলো এত অ্যাটাচ হয়ে যায়, আর ওদের যে ছোট ছোট মুভমেন্ট গুলো, ছোট ছোট যে রেসপন্স গুলো, তারপরে কেউ কেউ মনে করো খুবই খারাপ কন্ডিশনে ছিল, তারা এখন বসে বসে লিখছে, টোটাল পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিতে চাইতো না, স্কুলে আসতে চাইতো না। এরকম অনেক বাচ্চা ছিল যাদেরকে অনেক রকম ভাবে থেরাপি দিয়ে বলো বা ছোট্ট ছোট্ট উৎসাহ দিয়ে বলো, তাদের যেভাবে আমি একটা দিকে ঘুরিয়ে এনেছিলাম, তারপরে যে তাদের যে এখন অ্যাক্টিভিটিস, সেগুলো সত্যি মানে আমার জন্য গর্বের বিষয়। তারা এখন অনেক কিছুই বসে করে, কথা শুনে রেসপন্স করে। তো সেইগুলো তো আছেই, রইলো বাচ্চাগুলোর জন্য, এগুলো খুব দরকার ছিল। কিন্তু ওদের যে অ্যাটাচমেন্টটা, যে ম্যাম ম্যাম বলে যেভাবে ওরা জড়িয়ে ধরতো, যেভাবে কয়েকটা বাচ্চা জড়িয়ে ধরে, ছোটরা বিশেষ করে জড়িয়ে ধরে, বড়রাও তো আসলে শারীরিক দিক থেকে বড়, মানসিক দিক থেকে তো বড় নয়, ওরাও ওদের সাথেও অনেক অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তাই এই সময়টা আমার জন্য ভীষণ কষ্টের কাটানো, এই কয়েকটা দিন। তো যাই হোক, যখন ডিসিশন নিয়ে নিয়েছি তো এইভাবে চলতে হবে কিছুদিন, তারপরে আবার নতুন জায়গা, নতুন বাচ্চাদের সাথে আবার অ্যাটাচমেন্ট হয়ে যাবে। বাড়ি ফিরলাম, ফিরে আজকে আর চা খাইনি, কারণ বাড়ি থেকে তো চা খেয়ে এসেছিলাম। ওই বাড়ি থেকে এসে অনেকগুলোই কাজ করেছি, যেমন একটা ভিডিও করার ছিল প্রমোশনাল, সেটা করলাম। তারপর ভিডিওটা, আজকে যে ভিডিওটা দিয়েছি সেটা এডিট করলাম।
করে পোস্ট করলাম, তারপরে রান্না করলাম, পনির রান্না করলাম, করে এই যে ডিনার করা হয়ে গেল। তো এত কিছু করেছি অফ ক্যামেরা, কারণ আজকে ক্যামেরা চালালে আর এগুলো করতে পারতাম না। তো মাঝে মাঝে এরকম গ্যাপ দিতেই হয় আর কি, সব কাজগুলো ঠিক করে বজায় রাখার জন্য। তো বন্ধুরা, আজকে এইটুকুই রাখছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো সাথে থাকো, কালকের ব্লগটা এনজয় করতে হবে তো। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।